আজকের ওমর দরদিয়া ধারাবাহিকে দেখতে পাবেন আমি আমি আবার কি বলবো, কি সত্যি কি বলবো। রিসেপশন পার্টিতে অনিরুদ্ধকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল নয়নতারা। হ্যাঁ, এরকম একটা দৃশ্য হতে চলেছে আজকের ওমর দরদিয়া ধারাবাহিকের এপিসোডের শুরুতেই। আমরা রিসেপশন পার্টির অনুষ্ঠানে দেখতে পাই সেখানে বাণী মৌলিকে থাপ্পড় মারার কারণে মৌলিক অনেক রেগে যায় এবং অনিরুদ্ধকে বলে বাণীকে কিছু বলার জন্য, কিন্তু অনিরুদ্ধ মৌলিকে সাপোর্ট না করে বাণীকে সাপোর্ট করায় মৌলি আবারও রেগে যায় এবং বলে এর প্রতিশোধ সে নেবে, আবারও ফিরে আসবে। পরের সিনে অনিরুদ্ধর বন্ধুরা তানিয়ার সাথে গল্প করছিল, আর অন্যদিকে বাণীর চুল থেকে একটি গোলাপ ফুল পড়ে যাওয়ায় অনিরুদ্ধ সেটা তুলে নিয়ে তাকে দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় অনিরুদ্ধর বন্ধুরা সেখানে আসে এবং অনিরুদ্ধর সাথে ঠাট্টা করতে থাকে। পরের সিনে তাপস রিসেপশন পার্টিতে চলে আসে এবং কাউকে ফোনে বলছিল তোমার জোর করাতেই আমি এখানে এসেছি, তা না হলে আমি কিছুতেই আসতাম না, মানিকে আমার একদম সহ্য হচ্ছে না। এরপর সেখানে সাথী চলে আসে এবং তাপসকে বলে ভাগ্যেশ তুমি এসে গেলে, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। পরবর্তীতে তাপস সাথীকে বলে এসব করার কি প্রয়োজন ছিল। তখন সাথী বলে এটা না করলে কেউ তো জানতো না অনিরুদ্ধ এবং বাণী বিয়ে হয়ে গেছে। এছাড়া মৌলি নাকি বলেছে সে অনিরুদ্ধর এই বিয়েটা মানে না, এই বিয়ের কোনো মূল্যই নেই তার কাছে, তাই তো এসব করা। পরের সিনে আমরা দেখতে পাই অনিরুদ্ধ বাচ্চাদের সাথে গেম খেলছিল, তখন তার বন্ধু তাকে ডাকে। এরপর তানিয়ার বন্ধুরা তানিয়াকে জিজ্ঞেস করে আজ তার বাবার জন্মদিন কিনা, কিন্তু তানিয়া বলে আজকে তাদের ফ্যামিলি সেলিব্রেশন। এরই মধ্যে একজন মহিলা বলে আজকে তানিয়ার বাবার বিয়ে, তোমরা তো কখনো বাবার বিয়ে দেখোনি, কিন্তু তানিয়া দেখলো। পরের সিনে সেখানে আবারও মৌলি উপস্থিত হয় এবং সবাইকে কিছু একটা দেখানোর কথা বলে, কিন্তু অনিরুদ্ধ বাধা দিলে মৌলি কিছুতেই তার কথা শোনে না এবং বলে দেখার সবারই প্রয়োজন আছে। এরপর বান্টো টিভিতে একটা পেন ড্রাইভ লাগিয়ে দেয় এবং মৌলি রিমোট দিয়ে টিভিটা অন করে তার এঙ্গেজমেন্টের কিছু ভিডিও এবং ছবি সবাইকে দেখাতে থাকে, যা দেখে অনিরুদ্ধ বলে এসব এখানে দেখানোর মানেটা কি। তখন মৌলি সবার সামনে বলে অনিরুদ্ধর সাথে তার ছোটবেলা থেকেই বিয়ে ঠিক করা হয়েছিল, কিন্তু এই বাণী আসার পর থেকে অনিরুদ্ধ তার দিকে চলে গেছে। বাণীর কারণে অনিরুদ্ধ মৌলির সম্পর্কটা ভেঙে গেছে। অন্যদিকে নয়নতারা নিচে অপেক্ষা করছিল মৌলির জন্য এবং ছটফট করছিল মৌলি না জানি উপরে গিয়ে কি করছে। এরপর সে উপরে যাওয়ার সিদ্ধান্ত নিলে তার মনে পড়ে শিবনাথ রায় নিষেধ করেছিল উপরে যেতে। ঠিক সেই সময় সেখানে ঈশানী চলে আসে এবং নয়নতারা ঈশানীকে বলে মৌলি উপরে গেছে। এই কথা শুনেই ঈশানী উপরের দিকে ছুটে যায় এবং নয়নতারাও পেছনে পেছনে যায়। পরের সিনে আমাদের রিসেপশন পার্টির অনুষ্ঠানে জায়গায় দেখানো হয়। সেখানে তখনও মৌলি অনিরুদ্ধ তার সম্পর্ক নিয়ে কথা বলছিল, যা শুনে আশেপাশের লোকজন নানা ধরনের কথা বলাবলি করছিল। এদের মধ্যে সেখানে ঈশানী এবং নয়নতারা চলে আসে এবং মৌলিকে থামতে বলে, কিন্তু মৌলি কারো কোনো কথা না শুনেই বাণীকে অপমান করছিল, এমনকি সে অনিরুদ্ধকে দায়ী করছিল তাকে এভাবে ধোকা দেওয়ার জন্য। তখন অনিরুদ্ধ মৌলিকে বলে ছোটবেলা থেকেই তাদের বিয়ে ঠিক হয়ে থাকলেও অনিরুদ্ধ যখন বুঝতে শিখেছে তখন থেকে সে মৌলিকে ভালোবাসে না, আর এই কথাটা সে বিদেশ যাওয়ার আগে বলে গিয়েছিল। এই কথা শুনে মৌলি অনেক কান্না শুরু করে এবং বলে তুমি কাকে বলেছো, এসব কথা মিথ্যা, কেন বলছো। তখন নয়নতারা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য মৌলিকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অনিরুদ্ধ নয়নতারাকে আটকে দেয় এবং বলে সে বিদেশে যাওয়ার সময় নয়নতারাকে সবকিছু বলে গেছে। এই কথা শুনে ঈশানী নয়নতারাকে জিজ্ঞেস করতে থাকে সে কেন অত বড় সত্যিটা কাউকে জানায়নি। তখন নয়নতারা কথা ঘোরায় এবং বলে অনিরুদ্ধই মিথ্যে বলছে, কারণ সে বিদেশ যাওয়ার সময় বলে গিয়েছিল সে মৌলিকে ভালোবাসে, বিদেশ থেকে ফিরে তাকে বিয়ে করবে। এসব কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়ে যায় এবং নয়নতারাকে বলে তুমি খুব সহজেই মিথ্যাটা বলে দিলে, এভাবে কথা ঘোরালে। তখন নয়নতারা পোল্টি খায় এবং বাণীর সাথে যে অনিরুদ্ধর আগে থেকে পরিচয় এবং সম্পর্ক ছিল সেই সব নিয়ে কথা তোলে। এছাড়াও অনিরুদ্ধ গ্রামে গিয়ে বীর হাতে সাইকেল দিয়েছিল সেটাও সবার সামনে বলে। এসব কথা শুনে ঈশানী অনেক রেগে যায় এবং বাণীকে বলে এই বাড়িতে আসার আগে তুই অনিরুদ্ধকে চিনতি কিনা সেটা আমাকে বল।
তখন অনিরুদ্ধ বলে, আমরা একে অপরকে চিনতাম, কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা নয়। এই কথা শুনে ঈশানী অনিরুদ্ধ এবং বাণীকে আবারও ভুল বোঝে। তখন তানিয়া সবার সামনে বলে, অনিরুদ্ধ এবং তার মা একে অপরকে আগে চিনতো না। গ্রামে একটা সাইকেল কম্পিটিশন হয়, সেখানে তার মা সাইকেল রেসে জিতেছিল আর সাইকেল গিফট পেয়েছিল। এসব কথা শুনে মৌলি তানিয়াকে মিথ্যাবাদী বলতে থাকে এবং আজে বাজে কথা বলে অপমান করতে থাকে। তখন অনিরুদ্ধ প্রতিবাদ জানায় এবং মৌলিকে অপমান করে। পরের সিনে রিসেপশন পার্টিতে থাকা একজন নারী সংস্থার মহিলা অনিরুদ্ধকে সাপোর্ট দিয়ে কথা বলতে থাকে। সে জানায় অনিরুদ্ধ একজন ভালো মানুষ, সে একজন সিঙ্গেল মাদারকে সাপোর্ট দেওয়ার জন্য তাকে বিয়ে করেছে এবং বাচ্চাকে বুকে আগলে রেখেছে। সে এরকম খারাপ কাজ করতে পারে না, তাকে যথেষ্ট সাপোর্ট করছি আমরা। এসব কথা শুনে অনিরুদ্ধর বন্ধুরা অনিরুদ্ধর সাপোর্টে কথা বলতে থাকে। শেষ দিনে ঈশানী মৌলিকে বকাবাকি করতে থাকে এবং এখানে এভাবে সিন ক্রিয়েট করার জন্য। এরপর সে মৌলিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। আজকের পর্ব এইটুকুই। দেখা হচ্ছে আগামী পর্বে। পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। আর আগে আপডেট প্রোমো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।